হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য খুব সিম্পল একটা নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে এসেছি। ফুলকপির রসা, এটা কিন্তু খুব সহজভাবে তৈরি। আর সামান্য হিং দিয়ে আমি এই রান্নাটা করেছি, এবং এই হিং দেওয়ার জন্যে এই রান্নাটাতে একটা সুন্দর গন্ধ আসে এবং টেস্টটা খুব ভালো হয়। এইভাবে একবার ফুলকপির রসা করে দেখো, আমি যেভাবে ঠিক করে দেখিয়েছি, যদি প্রত্যেকটা স্টেপ ওভাবে ফলো করে করো, ফুলকপির রসা দারুণ টেস্ট হবে, দেখতেও সুন্দর হবে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা যায়, এবং এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। খুব সহজভাবে তৈরি এই ফুলকপির রসা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। তার জন্য বড় একটা ফুলকপি নিয়ে আমি ডুমো করে করে ফুলগুলো কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে আমি ডুমো করে কেটে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি। জল দিয়ে একটা পেস্ট করে নেব। একটা বড় টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। 1 চামচ আদা বাটা রেখেছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি গরম মশলা হিসেবে রেখেছি। এই সমস্ত আমি ফোড়নে ইউজ করব। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি তাতে হলুদ দিয়ে দিলাম। আমি এখন নুন দেই না, কারণ তাহলে রান্নায় নুন বেশি হয়ে যেতে পারে। শুধু হলুদ দিয়ে আমি ভাজবো। আমি দেখো হলুদটা মিলিয়ে নিয়ে তেলের মধ্যে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে একটু মিশিয়ে নিয়ে, সমস্ত মিশে গেলে তারপর একটু 2-3 মিনিট ধরে গ্যাসটা একদম হাই করে ফুলকপি সব সময় ভাজতে হয়। ফুলকপি যদি তুমি গ্যাস কমিয়ে দাও, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে আর ফুলকপি ভাজার সময় নরম হয়ে যাবে। এরকম গ্যাস বাড়িয়ে দিয়ে সবসময় ফুলকপি ভাজবে, দেখবে বেশ সুন্দর শক্তও থাকছে আর তাড়াতাড়ি রঙও ধরে যাচ্ছে, ফুলকপি ভাজা হয়ে যাবে। দেখো আমার সব ফুলকপিগুলো গায়ে রং এসে গেছে। আমি এবার তুলে নিলাম এগুলো। এবার ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো রেখেছি, সেই আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু সুন্দর করে, আলুগুলোকেও যাতে গায়ে রং ধরা অবধি ভাজতে হবে, সেইভাবে ভেজে নেব সুন্দরভাবে। দেখো আলুরও রং এসে গেছে, আমি সেগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব একসাথে দিয়ে ভালো করে ফোড়নটা একটুখানি আমি ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি 1 চামচ আমি হিং দিয়ে দিলাম, এবং এই হিংটা দিয়ে আমি তোমাদের আগেই বললাম, এই হিংয়ের জন্যে এই তরকারির সেন্টটাই পুরো পাল্টে যাবে। দিয়ে হিংটা একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি যে কাঁচা লঙ্কার আদা বাটাটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এগুলো একটু নাড়িয়ে নিলাম। বেশ কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়েও মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো জল দিয়ে একটা পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম, এবং বাটিটা ধুয়ে একটু জল দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কিন্তু আমাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। এবং এই মশলা কষানোর সময় আমি আলু ভাজাগুলো আবার দিয়ে দিলাম। তাহলে কি হবে, মশলাও কষা হবে, আলুটাও আরও সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু রান্না হতে তরকারি একদম বেশি সময় লাগবে না। দেখো আমি সব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি এটা কষতে দেবো। তার আগে আমি 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। নুন চিনিটাও আমি মিশিয়ে দিলাম। দিয়ে নুন চিনিটা মিশে গেলে এইবার আমি এতে ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 2 থেকে 3 মিনিট আমি এটা কষাবো। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। দেখো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। আমি ফ্রোজেন দিয়েছি, তোমরা যদি ফ্রেশ চাও সেটাও দিতে পারো। দিয়ে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার একসাথে সুন্দরভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি যাতে মশলা সমস্ত আলু, ফুলকপি, কড়াইশুঁটির মধ্যে ভালো করে মিশে যায়, সব মশলা মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এইগুলোকেও আমি 2 মিনিট মতো একটু কষাবো। দেখো 2 মিনিট পরে ঢাকা খুলেছি,
আমার সুন্দর দেখো, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলা কষে গেছে। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এতে আমি বড় 1 গ্লাস মতো জল দিলাম। এমনভাবে জল দিতে হবে যাতে আলু ফুলকপি সব জলের ঝোলের মধ্যে ডুবে যায়। সেইভাবে দিয়ে একটু জলের মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু আমার এই তরকারি একদম রান্না হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলে আমি একটা বাটিতে এই ফুলকপির রসা সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তো এটা সার্ভ করতেই পারবে, রুটির সঙ্গেও সার্ভ করতে পারবে, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটা দুর্দান্তভাবে যায়। একবার এইভাবে করে হিং দিয়ে ফুলকপির রসা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় এবং দেখতেও সুন্দর হয়। যাকেই দেবে তারই মনে হবে তা কতক্ষণে খাবো। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।